আলাইকুম। আমরা আসছি কৃষক ভাইয়ের জমিতে। উনি আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের জনকরাজ ধান আবাদ করছে। ওনার কাছ থেকে শুনবো উনি এই ধানটা চাষ কইরা কি ধরনের সুফল ভোগ করতেছে। ভাই আপনার নামটা একটু বলবেন আমাদের। আমার নাম শুভ শিকদার। আমাদের বাড়ি হচ্ছে আস্তাঘাটি নবগ্রাম রোড মোল্লার দোকান। আমি ধানটা আনছি মোল্লার দোকান নাসির এই ভাই এই এই দোকান থেকে। এই ধানের জাতটার নামটা একটু বলবেন আমাদের। ধানের জাতের নাম হচ্ছে জনকরাজ। জনকরাজ এটা কোন কোম্পানির? এটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির ধান। ঠিক আছে, জি। অনেক সুন্দর, এরকম ফলন আমরা কখনো দেখি নাই। এই ধানটা চাষ করে আমি এবছর মনে হচ্ছে যে খুবই লাভবান হব। ঠিক আছে, স্বপ্ন ফলনের মতন একটি ফল। তাইলে এখন আপনি এই যে আমাদের জনকরাজ বীজ, হ্যাঁ। এটা আপনার কতটুকু জমিতে লাগাইছেন এটা একটু আমাদের বলবেন। 1 একর 60। 1 একর 60 মানে আপনার 160 শতাংশ। 160 শতাংশ। 160 শতাংশ কত কেজি বীজ আনছিলেন আমাদের? আপনাদের ওখান থেকে 13 কেজি বীজ আনছিলাম। 13 কেজি বীজ আনছিলেন, তো আপনি এইটা এবার নতুন লাগাইছেন নাকি? হ্যাঁ, এটা প্রথম এবছর। যে এখন তাইলে আপনার অন্য ধানও তো অনেক বছর চাষাবাদ করছেন জি। হাইব্রিড, তো সেই তুলনায় এই ধানটার আলাদা কি ধরনের বৈশিষ্ট্য দেখতেছেন যে এইটা কেন ভালো, এটা কেন সেরা, এটা একটু বলবেন। এটা সেরা। এটা যেরকম বীজ আমি একটা একটা করে রোপণ করছি। জি। এখন আমার সোপায় 20 থেকে 25টা করে গাঁঠা আছে। তারপরে ধানটা ছড়াটা প্রায় দেখা গেছে 1 হাতের মতন এক হাতের লম্বা, মতো। 1 হাতের একটু কম, 1 মুঠো হবে লম্বা। প্রতিটা ছড়ায়, একটা ছড়া আমি ছিঁড়ে গুনছিলাম, একটা ছড়ায় 320টার মতো ধান আছে। 320-র মতো হয়েছে। হ্যাঁ, 320টার মতো ধান পাইছি। তারপর একটা ধানের চিটে নাই, ধানের গায়ে কোনো দাগ এবং নাই। ওজনেও কি ভারী? হ্যাঁ, ওজনেও খুব ভারী। ঠিক আছে, যেমন তা দেখলেই বোঝা যায় যে ধান এত বড় ছড়া হয়েছে যে ছড়াটা মাথা থেকে মানে বেঁকা হয়ে গেছে। জি, এবং আরেকটা বৈশিষ্ট্য আছে কি, আপনার ধান কিন্তু পাইকে গেছে প্রায়। হ্যাঁ, আপনার 75 বা 80 শতাংশ ধান কিন্তু পাইকে গেছে, পাইকে কিন্তু গেছে। গাছ হ্যাঁ, কিন্তু আমি এখনো কাঁচা। এখনো কাঁচা, গাছ খুব শক্ত। শক্ত, তাহলে কি হইতেছে, আপনার ধানটা কিন্তু সিটে হইতেছে না, এবং না। কি আপনি কাটার পরে যে বাড়ি নিয়ে মারাই করবেন, হ্যাঁ, কত কিন্তু আপনার ধান একটা ঝইরেও পারবে না। না ধরে এই পড়বে না, কুটে শক্ত থাকবে। কুটে শক্ত থাকবে, এই আলাদা বৈশিষ্ট্যের কারণে এই ধানটা হলো যে আমাদের সেরা। সেরা। তো আপনার এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এই ধানটা কি সবাই, অন্যান্য সবাই কি চাষ করতে পারবে কিনা, হ্যাঁ, বা সবাই যখন অন্যান্য ধান, অনেক ধানই চাষ করছেন আপনারা, একবার বিশ্বাস না হলে জনকরাজ ধান চাষ করে দেখেন, আপনারাও লাভবান হবেন। এর মতো ভালো ধান আর হতে পারে না। যে আর সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো যে আপনার ফলন কতটুকু আপনি আশা করতেছেন? আমি 1 একরে 140 মনের মতো আশা করতেছি। 140 মন আছে। জি, তাহলে ধন্যবাদ। আমাদের মানে এই 1 একর 20-এ, সরি, 1 একর 20-এ 140 মনের মতন আশা আশা করতেছি। করছি। জি, তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।